আলহামদুলিল্লাহ, অবশেষে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলো বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের সেই পরীক্ষাগুলো আর হচ্ছে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো আজকে দুপুরেও কিন্তু তোমাদের একটা সিদ্ধান্ত এসেছিল বোর্ড থেকে যে তোমাদের পরীক্ষাগুলো 50 মার্কের হবে এবং সেই পরীক্ষাগুলো আরও 2 সপ্তাহ পিছিয়ে সেই পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। তখন তারা সরাসরি বলে যে আমরা আর পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছি না। এই দাবি নিয়ে তারা কিন্তু সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে। দেন শিক্ষা মন্ত্রণালয় থেকে আবারও কিন্তু সিদ্ধান্তের পরিবর্তন আসে। তো এক্ষেত্রে সর্বশেষ যে সিদ্ধান্তটি আসে আমি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে তোমাদের অটো পাস দেওয়া হলো, এখানে এটা সরাসরি যে অটো পাস এমনটা কিন্তু না। তোমাদের যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে সেই পরীক্ষাগুলোর আলোকে এবং যে পরীক্ষাগুলো হয় নাই সেই পরীক্ষাগুলো এসএসসি কিংবা জেএসসি এটার উপর ভিত্তি করে সাবজেক্ট ম্যাপিং করে তোমাদের ফলাফল প্রকাশ করা হবে। ঠিক আছে, তো এই ছিল চূড়ান্ত সিদ্ধান্ত। দেখো এখানে বলা হচ্ছে যে আন্দোলনের মুখে এসএসসি ও সম্মানে স্থগিত পরীক্ষা বাতিল করা হলো। আর এসএসসি পরীক্ষা হবে না। এই পরীক্ষা ফলাফল কিভাবে দেওয়া হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার 20 আগস্ট বিকেলে বাকি থাকা এসএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আসে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্যটি নিশ্চিত করে। তিনি বলেন, অনেক পরীক্ষার্থী আহত, চিকিৎসাধীন আছে এবং অবশিষ্ট এসএসসি পরীক্ষা বাতিল ঘোষণা করা হলো। পরীক্ষার ফলাফল মূল্যায়ন কীভাবে করা হবে তা পরবর্তীতে জানানো হবে। মূলত এই যে শিক্ষা বোর্ড থেকে বারবার এই তোমাদের পরীক্ষা নিয়ে যে সিদ্ধান্তহীনতা ভুগছে, তো আজকের যে সিদ্ধান্তটি এসেছিল যে তোমাদের পরীক্ষা নাকি আরও 2 সপ্তাহ পিছিয়ে, তো এক্ষেত্রে তোমাদের একটা বৎসর এইভাবে একটা পাবলিক পরীক্ষা এত দীর্ঘ সময় নিয়ে এটা আসলে হওয়ার থেকে না হওয়াটাই বেটার। তো এক্ষেত্রে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা যেটা মেনে নিতে পারেনি, তো তারা কি করে সচিবালয়ে ঢুকে পড়ে এই সিদ্ধান্তের দাবিতে যে তারা আর পরীক্ষা বসতে চায় না, তাদেরকে অটো পাস দেওয়া হোক। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট তথ্য। তোমরা কি চেয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের আসলে কি আলহামদুলিল্লাহ তোমরা কি অটো পাস চেয়েছিলে নাকি তোমরা পরীক্ষা অংশগ্রহণ করতে চেয়েছিলে। কারণ তোমাদের সেই পরীক্ষাগুলো কিন্তু আরও 2 সপ্তাহ পিছিয়ে। তো এক্ষেত্রে তোমাদের যদি আরও 2 সপ্তাহ পিছিয়ে সেই পরীক্ষাগুলো হতো, তো এক্ষেত্রে দেখা যায় তোমরা যে অ্যাডমিশন নেওয়ার জন্য যে কোর্সে ওই সময়টা পাবা না, তোমাদের একটা রেজাল্ট তৈরি করতে আর একটা সময় হবে। তো একটা বছর যদি এভাবে তোমার লস হয়, তাহলে তোমার একটা বছর তোমার লাইফ থেকে একটা বছর চলে গেলে সেটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে সরকার এখন যে সিদ্ধান্ত নিয়েছে এটা আমি মনে করি অনেক উপযুক্ত সিদ্ধান্ত ছিল। তো তোমাদের কাছে কেমন লাগলো এই সিদ্ধান্তটি তোমরাও কমেন্ট করে জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।